जिंदगी याद मदीना में गुजारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना मुनव्वर की ये कमाई है हमारी सारी। अल्लाह आपके ये सारे पे खुदा बख्शेगा। आपके ये सारे पे खुदा बख्शेगा। बात बन जाएगी महशर में हमारी सारी। बात बन जाएगी महशर में हमारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाह सल्ले अला ऐसा अल्लाह बनाया तुझको, अल्लाह बनाया है तुझको। रब के मानो धिकारी सारी। रब के मानो धिकारी सारी। जिंदगी याद मदीना में गुजारी सारी। प्यारे हाथ उपस्थित दिल इस्लाम दावती আমার মুরব্বি বাপ চাচারা উলামায়ে হযরত কুরআন আল্লাহ পাকের হাজি বাগরা আগত মেহমান জওয়ান ভাই মাঝে মাঝে বসে থাকা স্নেহে খুশি বাচ্চা দূরে বসে থাকা তাআলা মুস্তাফা পরিশিনা মা আল্লাহ পাকের দরবারে খাস শুকর। আমরা কেউই তো নয়, রব্বুল আলামিন আমাদের ইহসান করে যোগ্য হওয়া সত্ত্বেও এই নিয়ামত জান্নাতে করা ওয়াজের মিশে দুনিয়ায় আজ জান করেছেন। তার জান্নাতে আল্লাহ আমাদের সহায়তা করেছে। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই আজকের এই খাস ঈদ মিলাদ নবীকে কেন্দ্র করে আয়োজিত।
ঈদে মিলাদ নবী উদযাপন, ঈদে মিলাদ নবীকে কেন্দ্র করে আজকের দিনে মুনাজাত করা হয়েছে। জেনে রেখে দেবেন প্রতিটা বিষয়ে দুরকম দল পাওয়া যায়। এক দল বলে চলবে, আর এক দল বলে চলবে। এক দল বলে করা আছে না? এক দল বলে পিঠ ধরা চলবে, এক দল বলে ধরা চলবে। এক দল বলে কবর জোড়া চলবে, এক দল বলে কবর জোড়া করা। এক দল বলে রাসূলুল্লাহকে লাগে দাঁড়িয়ে সালাম চলবে, আর এক দল বলে চলবে। এক দল রাসূলুল্লাহকে বলে, আর এক দল প্রতিটা বিষয়ে ইখতিলাফ বিষয়। কিন্তু ঈদে মিলাদ নবীকে কেন্দ্র করে দেখা যায় দু ধরনের কথা। এক দল বলে ঈদে মিলাদ চলবে, আর এক দল বলে ঈদে মিলাদ করা চলবে না। আপনারা কোন পক্ষের লোক? পক্ষে না বিপক্ষে? মিলাদ নবীর পক্ষে না বিপক্ষে? আপনারা সব পক্ষের লোক, তাই তো খুশনসিব আল্লাহ করেছেন যে আল্লাহর দিলে এই হাল যে আপনারা বলছেন চলবে, না হলে বড় মুফতি মাওলানা বসে আছে, তারা তাদের মূর্খ কাজ করে বলে ঈদে মিলাদ করা শিরক, বিদআত, হারাম ফতোয়া দেয়। এদের উদাহরণ জানেন? এদের উদাহরণ ওই লোকটার মতো যে লোক চাঁদে যায়, মহাকাশে চাঁদে যায়, চাঁদ থেকে এসে সামনে একটা পাথরকে বসিয়ে বলে আমার মাবুদ। উল্টো দিকে মনসাপুরে একজন জ্ঞানওয়ালা, এই মনসাপুরে একজন ম্যাথমেটিক্যাল কাজ করে, ছোট করছে, ম্যাথমেটিক্যাল কাজ করে, কোনো জ্ঞান নিজের নামটাও নিতে পারে না। তাকে যখন জিজ্ঞাসা হয় মাবুদকে, সে চিৎকার করে বলে মাবুদ তো রব্বুল আলামিন আল্লাহ। চাঁদে গেল, চাঁদ থেকে ঘুরে এসে পাথরকে বলে মাবুদ, গিলাস বলে আমার মাবুদ, হ্যাঁ কাপুরকে বলে আল্লাহ সৃষ্টিকে মাবুদ বলে। আরে নিজের নাম নিতে পারে না, রব্বুল আলামিন আল্লাহকে মাবুদ বলে। পরিষ্কার হয়ে গেল শিক্ষিত হওয়া মানে শিক্ষিত হওয়া মানে বড় জ্ঞানী হওয়া মানে সেই হিদায়াত প্রাপ্ত নয়, আল্লাহ যাকে হিদায়াত করে সেই হিদায়াত হয়। উদাহরণ গেল ঈদে মিলাদ নবীর ব্যাপারে, যে বড় আলেম সাথে আছে, বড় আলেম সাথে আছে, সে হুজুর পাকের শানে বিয়াদমূলক কথা বলে, আর ঈদে মিলাদ করা হারাম বিদআত শিরক, এর উদাহরণ লোকের। আর আপনারা মাওলানা নয়, মুফতি নয়, স্কলার নয়, সাধারণ দেখে মানুষ, আপনারা বলে ঈদে মিলাদ চলবে, আপনাদের উদাহরণ ওই ভাই যে নিজের নাম নিতে পারে না, কিন্তু মাবুদ চেনে, মাবুদ চেনে। একজনে বলে বাহ মুসলমান, আমরা যখন পানি খাই, আমরা যখন পান পান করি, আমরা যখন শরবত পান করি, আমরা যখন জুস পান করি, যে পাত্র থেকে পানি পান করি, জুস পান করি, দুধ পান করি, সেই পাত্রটা পরিষ্কার দেখি না? জোরে বলে নোংরা থাকে, ওতে কি আমরা আমাদের শরবত ঢালবো, আমরা আমাদের পানি ঢালবো, আমরা আমাদের জুস ঢেলে করব? তাহলে আপনি জুস ঢালার আগে, পানি ঢালার আগে, দুধ ঢালার আগে যদি পাত্র পরিষ্কার থাকে, আল্লাহ তার হাবিবের মহব্বত দিবার আগে দিল পরিষ্কার থাকে, যার দিল পরিষ্কার তার দিলে রাসূলুল্লাহর মহব্বত টান। তারাই বলে ঈদে মিলাদ চলবে, একজনে বলে বাহ ঈদে মিলাদ মানে কি?
ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, মিলাদ নবী, নবীর জন্ম, নবীর আগমন, নবীর আসার খুশি। একজন নাম নবী, সাধারণ থেকে আরম্ভ করে এমাতা থেকে সেমাতা পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জিজ্ঞাসা করতে চাই, কেউ যদি বলে নবীর আগমনে আমি খুশি নই, ইমান থাকবে? জোরে বলে থাকবে। সবাইকে কি বলতে হবে? আমিনা আগমনে আমি খুশি, আল্লাহর হাবিবের আগমনে আমি খুশি, আল্লাহর বন্ধুর আগমনে আমি খুশি, তাহা ইয়াসিনের আগমনে আমি খুশি, মুদাসসির মুজাম্মিলের আগমনে আমি খুশি, রাহমাতুল আলামিনের আগমনে আমি খুশি, সিরাজুল ইলার আগমনে আমি খুশি, সাইয়্যিদুল আম্বিয়া সরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমি খুশি। তাহলে বাংলায় খুশি চলবে আর আরবিতে চলবে না। এই হিসাব কি বাংলায় খুশি আরবিতে ঈদ, বাংলায় খুশি চলবে আরবিতে ঈদ চলবে না? কি হতে পারে? না, যারা বলে তারা তাদের মূর্খ কাজ করে। 1200 বছরে উম্মত ঈদে মিলাদ নবী পালন করছে। প্রশ্ন জাগতে পারে যে 300 বছর কেন না? আমাদের মালামায় হযরত গেছে 300 বছর মানুষ কেঁদেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার দুঃখ 300 বছর কেঁদেছে। 300 বছর মানুষ কেঁদেছে। মুসলমান প্রশ্ন জাগতে পারে হুজুরের জামানায় এরা কোন হতো না, হুজুরের জামানায় এরা কোন মিলাদ নবী না। আপনারা কেন করেন বিদআত? তারা কি বলে ঈদে মিলাদ করা কি বিদআত? তারা শুধু মিলাদ বিদআত দেখায়। জুনায়েদ কোরআন বিদআত দেখতে পায়, জুনায়েদ মসজিদে বিদআত দেখতে পায়, জুনায়েদ মাদ্রাসায় বিদআত দেখতে পায়, জুনায়েদ হাদিসের বিদআত দেখতে পায়, কুরআন বিদআত আছে, হাদিসের বিদআত আছে, মসজিদে বিদআত আছে, মাদ্রাসায় বিদআত আছে। জীবনে আমরা শুনে এই কোন শুনছেন? এজন্য অবাক হয়েছে। মিলাদ নবী বিদআত শুনে জোরে বলে যারা শুনেছেন বলেন শুনে মসজিদে বিদআত শুনেছেন, মাদ্রাসায় বিদআত শুনেছেন, কুরআন শরীফে বিদআত শুনেছেন। হ্যাঁ, মসজিদে বিদআত শুনেছেন। সারা পৃথিবী ওই যারা মিলাদ চলনা করে তারা শুধু বলে মিলাদ তারা কোনদিন বলল না যে কুরআন শরীফের যে লাগানো আছে এটা নবীর জামানায় ছিল। শত বছরে হাজার ইউসুফ ভাই কুরআনের যে লাগানো আছে কুরআন শরীফের নতুন আছে যেটা নবীর জামানায় ছিল। আছে না নেই? কুরআন শরীফের নাম নবীর জামানায় ছিল না, পরে আনা হয়েছে। কুরআন শরীফের আয়াত ভাগ করে 6 আয়াত হুজুরের জামানায় ছিল না, পরে আনা হয়েছে। আলাদা আয়াত করে 6,600 আয়াত হয়েছে। হুজুরের জামানায় ছিল না। সোনার বাড়িতে নিদান লেখা হয়েছে, রূপোর 10 টাকা শরীফে 5 লাখ টাকার নকশা, 10 লাখ টাকার নকশা হুজুরের জামানায় ছিল। কুরআন শরীফে বেদাত আছে, কুরআন শরীফে বেদাত আছে, কিন্তু এই বেদাতে মানুষের ক্ষতি হয়েছে না কার হয়েছে? জোরে বলে যে জবরদস্তি লাগিয়ে মানুষের ক্ষতি হয়েছে না কার হয়েছে? হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, এই হাদিসের কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। জোরে বলে সাহাবা জামানায় ছিল, পরে এটা আলাদা করা হয়েছে, আলাদা করা হয়েছে। হ্যাঁ, হাসান হাদিস, যায়ীফ হাদিস, এরকম ভাবে আলাদা ভাগ হয়েছে। এই যে ভাগ করা হয়েছে এগুলো জামানায় ছিল বেদাত। কিন্তু এই বেদাতে
মুসলমানের উপকার হয়েছে জোরে বলে উপকার হয়েছে উপকার হয়েছে মসজিদে বেদাত আপনাদের গ্রামে মসজিদে ঢুকে ইমাম সাহেব দাঁড়াবার জন্য মসজিদের কাছে কিছু আগিয়ে গোল করে ঘিরা আছে যেটা নাম হচ্ছে যেটার নাম কি মেহরাব নবী জামানায় ছিল না সাহাবাদের জামানায় ছিল না বহু বছর পরে ওটা মসজিদে আছে এই বেদাতে মানুষের উপকার হয়েছে জায়গা করেছে মসজিদের একটা বেকার সেই জায়গা বেড়েছে উপকার হয়েছে মাদ্রাসা আরবি পড়ানো হচ্ছে জুহু পড়ানো হচ্ছে সরব পড়ানো হচ্ছে মানতিক পড়ানো হচ্ছে গালাগাল পড়ানো হচ্ছে হ্যাঁ এই মাদ্রাসায় সিলেবাস পড়ানো হচ্ছে একটা করে উঠে ঘরে ধামারা হচ্ছে আবার পাস হচ্ছে ফেল হচ্ছে সেকেন্ড সেমিস্টার আমাদের সময় অ্যানুয়াল পরীক্ষা ছিল এসব জামানা ছিল বেদাত এই বেদাতে উপকার হচ্ছে ও কুরআন শরীফে বেদাত ওটা উপকার হাদিস শরীফে বেদাত ওটা উপকার মসজিদে বেদাত ওটা উপকার মাদ্রাসায় বেদাত ওটা উপকার ঈদে মিলাদুন নবী ক্ষতি ঈদে মিলাদুন নবী ক্ষতি কারণ ঈদে মিলাদুন নবীর সম্পর্ক নবীর সাথে আছে বলে তোমাদের চলছে মুসলমান যেমন কুরআন শরীফের যেমন উপকার হয়েছে হাদিসের আলাদা ভাবে উম্মতের উপকার হয়েছে মসজিদে মিহরাবের উপকার হয়েছে মাদ্রাসায় সিলেবাস করে উম্মতের উপকার হয়েছে ঈদে মিলাদ নবীতে আল্লাহর বান্দাদের জীবন ধন্য হয়েছে তারা জন্মের পরে ঈদে মিলাদ নবীতে বসে মুস্তাফা মুহাম্মদ শুনে হাবিবুল্লাহ আশিক তৈরি হয়েছে আশিক তৈরি হচ্ছে কিয়ামত আশিক তৈরি হবে কথা ঠিক না বেটি বলেন ইরাস বলে ঈদে মিলাদ করা যাবে ঈদে মিলাদ করা যাবে না ঈদে মিলাদ করা যাবে না শুধু কি বেদাত চালা হুজুরের জামানায় অনেক কিছু ছিল না বড় বড় বিরাট ছোট জামানায় ছিল হ্যাঁ বলে শুনছেন আপনারা বলে ইসলামে দুটো ঈদ কি বলছে ইসলামে ঈদ দুটো ঈদ তিন নম্বর ঈদ মিলাদ পেলে যারা বলে ইসলামে দুটো ঈদ এরা হচ্ছে মিথ্যু এরা কাযযাব ইসলামে দুটো ঈদ নয় ইসলামে আমার জানা মতে শুনছেন আপনারা আমার জানা হাদিস শরীফ থেকে প্রমাণ 55টা ঈদ আছে কটা ঈদ আছে 55টা ঈদ আছে আমার জানা আপনারা কটা শুনেছেন জীবনে শুনেছেন না 55 জীবনে শুনেছেন বছরে 55 বার আমরা ঈদ পালন করি তুমি জানো কি করো আপনি জানেন কিন্তু 55 বার ঈদ পালন করি কবা 55 এরা বলে কটা দুটো আমি বললাম কবার 55 যদি না দেখাতে পারি আমার দরকার ছুরি আমার গেরে আবার আপনার হাত আমার কলা জামার গেরে বাদ আপনার মাথায় বুঝতে পেরেছে কবার বললাম 55 আর সব ঈদে মিলাদ আমি ঈদে মিলাদকে বাদ 55টা বলেছি এটাকে ছাপার কথা হয়েছে এর মদিনা ইবনে মাজাহ একটা কিতাব আছে এর মদিনা খুব খেয়াল করে শুনে খুব খেয়াল করে শুনে কিতাবের মধ্যে হাদিস রয়েছে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ ইবনে মাজাহ বলে একটা কিতাব আছে এই ইবনে মাজাহ কিতাবের হাদিসের কিতাবের মধ্যে একটা সিয়াসত হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের মধ্যে আকা মাওলানা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন এ দুনিয়ার মানুষরা শোনো এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জুমআকে আমার আল্লাহ সাইয়্যিদুল ইয়াউম করেছে জুমআকে আমার আল্লাহ ঈদ করে দিয়েছে জুমআকে আল্লাহ ঈদ করে দিয়েছে জুমআ এসে গেলে তোমরা গোসল করে নেবে নতুন জামা পরবে আতর মাখবে আমি রাসূলুল্লাহ নামে বেশি বেশি দুরূদ করবে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ জুমআ ঈদ হয়ে গেল শনিবার হলো না শনিবার হলো না রবিবার হলো না মঙ্গল হলো না বুধবার হলো না জুমআ কেন ঈদ হয়ে গেল বলার সাথে আকবর রাসূলুল্লাহ বললেন জুমআ দিনের জন্যই হয়েছে কারণ জুমআতে আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে খলিকা আদম আমার আল্লাহ আদমকে তাখলিক করেছিলেন আমার আল্লাহ আদমকে তৈরি করেছিলেন আদম আলাইহিস সালামের তাখলিক হয়েছিল আদম আলাইহিস সালামের তৈরি হয়েছিল আদম আলাইহিস সালামের তৈরি হওয়ার কারণে আমার আল্লাহ পাক জুমআকে ঈদ করে দিয়েছে বছরে 52 দিন জুমআ আছে এই বছরে 52টা আমার আল্লাহ ঈদ করেছে কেমন ঈদ করেছে কেমন দেখতে যাও ঈদুল ফিতরের থেকে বড় জুমআর ঈদ ঈদুল আজহা থেকে বড় জুমআর ঈদ ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ ঈদুল আজহার নামাজ ওয়াজিব নামাজ জুমআর নামাজ ফরজ নামাজ তাই জুমআর নামাজকে আমার আল্লাহ পাক সেরা ঈদ বানিয়েছে হবে না সুবহানাল্লাহ বছরে কয়টা ঈদ ঈদে মিলাদুল নবী বাড়িতে কত হলো 55টা তার মধ্যে 52টা জুমআ ঈদ কেমন ঈদুল ফিতরের থেকে বড় ঈদুল আজহা ঈদুল ফিতরের কিসের নামাজ ঈদুল আজহা কিসের নামাজ আর জুম্মার নামাজ কি নামাজ ফরজ জুম্মার নামাজ ফরজ নামাজ ঈদুল ফিতর ঈদুল আজহা ওয়াজিব নামাজ ওয়াজিব পড়ো না ফরজ তাহলে বছরে 52টা জুমআ হয়ে গেল আর ঈদুল ফিতর ঈদুল আজহা কত হলো 54 আরেকটা ঈদ বাকি আছে কথা ঠিক না আরেকটা ঈদ হিসাব মুসলমানের চলে নাও এ নবী উম্মত উম্মতিরা হযরত ওমর ফারুক হুজুরের জামানাতে ওমর ফারুক হুজুরের সামনে একজন ইহুদি মুসলমান কালাম করে দেয় এ ওমর ফারুক শুনো তোমাদের কোরআন শরীফে একটা আয়াত আছে হুজুর বলছে কি আয়াত ওই সহিহ বলতে আরম্ভ করে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা পড়ে শোনাতে আরম্ভ করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আল ইয়াউম এটা সেই দিন যে দিনে আমার আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম মুকাম্মাল করে দিয়েছে দিন দিয়ে যে এই দিন সেই দিন যে দিনে আল্লাহ দিনকে মুকাম্মাল করে দিয়েছে বলার সাথে হযরতে ওমর ফারুক বলে হ্যাঁ বলো কি বলছো এই সহিহ বলে এই আয়াত যদি আমাদের তাওরাতে নাযিল হতো আমাদের তাওরাতে নাযিল হয়ে যেত যে আয়াত নাযিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম বলার সাথে বলার শুনছে ওই সময়তে হযরত ওমর ফারুক বলে শোনো তোমরা তো এই আয়াত নাযিল হওয়ার দিনটাকে একটা ঈদ পালন করবে বলছো যেদিনে আয়াত নাযিল হয়েছে সেই দিনটাকে আমরা আগে থেকে ঈদ হিসাবে পালন করে ঈদ হিসাবে মানে দুটো ঈদ হিসাবে আমরা পালন করে বলার সাথে ইহুদি বলে কি করে বলে শোনো যেদিন আয়াত নাযিল হয়েছিল সেই দিনটা ছিল জুম্মার দিন জুম্মার দিন আগে থেকে আমাদের ঈদ জুম্মা আগে থেকে আমাদের ঈদ আর যেদিন আয়াত নাযিল হয়েছিল হুজুর পাক পিঠের পেয়ে বসেছিলেন দিনটা আরাফাতের দিন ছিল আরাফাতের দিন ছিল আর আরাফাতের দিনকে আমরা আগে থেকে ঈদ পালন করে তাই আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর আয়াত যেদিন নাযিল হয়েছে সেই দিনটা আমার আল্লাহ আগে থেকে ঈদ করে দিয়েছে 52টা জুমআ ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা 54 আরাফাত কাটা হলো আমার ছোট জ্ঞান আরো থাকতে পারে হয়তো আলেম ওলামা যেটুকু আমার জ্ঞান আছে আমি এইটুকু জানি বলে আমি এটা বলবো না যে আর কিছু নেই আমি করি আমি যা বলবো আমাদের মাথায় আমাদের আলেমরা কথা বলে ও যদি জানে ও যদি না জানে সব বাজে এরকম হচ্ছে না তাই আমার বুঝাতে শানি বলেছিলেন শোনো জীবনে নিজেকে আল্লাহ মনে করবে না জীবনে নিজেকে নবী মনে করবে ছোট কথা না বড় কথা জোরে বলে বড় কথা না শোনার সাথে মুরিদ বলে হুজুর কি বলছেন কেউ কি নিজেকে আল্লাহ মনে করে কেউ কি নিজেকে নবী মনে করে বলে হ্যাঁ বাবা
হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না কেউ আল্লাহ নাই কেউ নবী নয়, যারা চিন্তা করে অনেকে নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে, অনেকে নিজেকে নবীর জায়গায় বসাবার চেষ্টা করে। হুজুর কেমন করে বলে আল্লাহর শান হচ্ছে তিনি ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যেটা চাই সেটাই হয়, যেটা চাই সেটাই হয়। কোন বান্দা যদি এরকম মনে করে আমি যেটা চাইবো সেটাই হবে, আমি যেটা চাইবো সেটাই হবে, সেটা যদি না হয় তাতে যদি সে যদি নারাজ হয় তাহলে সে নিজেকে কার জায়গায় বসাবার চেষ্টা করছে। হ্যাঁ, স্বামী চাইলো ছেলে হোক, স্ত্রীর গর্ভ থেকে তুমি কি পয়দা হলো? জোরে বলে চাইলো পুত্র সন্তান হলো, কন্যা সন্তান মুখটা বাঁদরের মতো হয়ে গেল। ই চাইলো পুত্র হলো, কন্যা মুখটা বাঁদরের মতো হয়ে গেল। কি রে, তুই নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছিস? আল্লাহ যা দিয়েছে ওতেই শুকর আদায় কর। আল্লাহ মেয়ে দিয়েছে, আল্লাহ চেয়েছে মেয়ে, তাই তাই মেয়ে হয়েছে। আপনি জানেন মেয়ে হওয়ার কারণে অনেকে তাল্লাক দিয়ে দিয়েছে। মেয়ে হওয়ার কারণে আমি নিজে আমার শাস্তিত আমাকে ফোন করে করে সব দুঃখের কথা শোনায় আর কাঁদে। শুধু মেয়ে হওয়ার জন্য স্ত্রীকে ঘরে পারে পারে চালিয়ে আসতে যাই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আরে বাবা, ও কি জানে ও মেয়েটার কিছু দোষ আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ছেলে সন্তান হয় আর কিভাবে মেয়ে সন্তান হয়? মায়ের পেটের মধ্যে পুত্র কি করে হয় আর কন্যা কি করে হয়? হুজুর পাক বললেন, পুরুষের শেষরা থেকে যে পানিটা বের হয় আর মায়ের মাঝখান থেকে যে পানিটা বের হয়, দুটো পানি মিশ্রণ হয়, নুতফা তৈরি হয়। পুরুষের
দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। আল্লাহ আলাইহিস সাল্লামকে নাপিয়ে দিলেন। আজ 2 দিন ধরে তওবা করে, 10 দিন 20 দিন ধরে তওবা করে, 1 বছর 2 বছর তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিছু কম বেশি 400 বছর ধরে তওবা করলেন। তওবা করার পরে তো আল্লাহ মাফ করলেন না। এক তারিখে 10ই মুহররম, 1 তারিখে 10ই মুহররম আল্লাহ পাকের দরবারে 10ই মুহররম আল্লাহ পাকের দরবারে তওবা করে করতে করতে হযরত আদম শফিউল্লাহ আমার রাসূলুল্লাহর কথা বললেন। আল্লাহ মুহাম্মদ আবিদুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আপনি আমার গুনাহ মাফ করে দেন। যখন ওসিলাতে দোয়া চাইলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন নবীকে কি করে চিনলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে জানলেন? বলার সাথে সাথে বলে পয়দা হওয়ার পরে আর সাথে গিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখা দেখেছিলাম। আপনার নামের সাথে জানলাম, আপনার নামের সাথে জানলাম, মনে মনে করলাম নিশ্চয়ই পেরিয়ে হবে, তাই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলাতে দোয়া চাইলাম। আমার আল্লাহ বললেন যাও, তুমি আমার হাবিবের জন্য, হাবিবের ওসিলাতে দোয়া চেয়েছো, যাও আমি আমার হাবিবের জন্য আমি আল্লাহ তোমাকে দয়াময় মাফ করে দিলাম। হুজুরের ওসিলায় আদম শফিউল্লাহর মাফ হয়েছে, মিলাদ হয়েছে মায়ের সাথে, আর ঈদ হয়েছে। আর আদম শফিউল্লাহর জন্ম হাবিবুল্লাহর ওসিলাতে আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পয়দা হুজুরের ওসিলাতে, আদম আলাইহিস সালামের আম্মা জানের সাথে বিয়ে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ, হুজুর পাকের দরুদ হচ্ছে আম্মা জানের বিয়ের মোহরানা আদায় করেছিলেন। একবার জোরে বলে সুবহান, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। সেই হুজুর পাকের ওসিলায় যে সব সেগুলো ঈদ, আর হুজুর পাকের ঈদে মিলাদুন নবী ঈদ নয়, এই শুনছেন আপনারা, ঈদ নয়। এরা আবার বলে দেখে এরা খুব শয়তানের বুদ্ধি আছে, ব্রেন আছে, শয়তান দলিল, ও দলিল দেয় না, তাই আরে কথা বলবে, হ্যাঁ শয়তানের কাজ কি? দলিল দেওয়া। শয়তানের কাজ কি? আল্লাহ বলে কেন সিজদা করলে, ফাসাজাদুল আদম সিজদা করলে না কেন? সেটা বলতে পারতো গুমরাহ, সেটা বলতে আল্লাহ আমাকে সিজদা করতে বলে, ফেরেশতারা সিজদা করে ওই সব কি বলে খালাকতানি না, আমাকে আগুন থেকে তৈরি খালাকতানি না, আমাকে আগুন থেকে খালাকতাহু মিন তিন, তাকে তো মাটি থেকে তৈরি করেছে, তাকে পচা গলা কাদাতে তৈরি করেছে, আর আমাকে আগুন থেকে তৈরি করেছে। আগুন যতই নিচেই না বাড়ে, আগুন কোন দিকে ওঠে? সে বলে আমি আগুন উত্তর, আর মাটি যত নিচে চলে কোথায় না আদম মাটি নিচের দিকে। আর আমি এত বছর করলাম, ও আজকে পয়দা হয়ে সন্তান হয়ে গেল, সিজদা করতে হবে। দলিল এই হয়েছে দলিল। আল্লাহ বলে একই প্রশ্ন আদম শফিউল্লাহকে করেছে। আদম, আমি বললাম গাছের ফল খেতে মানা, কেন খেয়েছে? গোটা কুরআন আদম শফিউল্লাহ এইভাবে আদম কেন ফল খেলে? উত্তরই শুধু বলেছে ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি। আমার আল্লাহ আদম শফিউল্লাহকে আবু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বানিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা করে দিয়েছে। জোরে জোরে বলে, হ্যাঁ শয়তানের কাজ দলিল দেওয়া আর আশিকের কাজ মাথা হ্যাট করে অন্যায় স্বীকার করে। কথা ঠিক না বেটি? আমাদের করে না, অন্যায় স্বীকার করে। এরা শুধু দলিল, কি দলিল দেয়? বলে দেখে জোহরের নামাজ পড়ে কারা, ফরজ নামাজ পড়ে কারা, জোহরের ফরজ নামাজ পড়ে কারা? বলে 4 রাকাত ফরজ নামাজ। কেউ যদি এটাকে 6 রাকাত করে মানা যাবে। এই শুনছেন? কেউ যদি এটাকে কমিয়ে 3 রাকাত করে মানা যাবে। আসরের নামাজ 4 রাকাত, কেউ যদি 6 রাকাত করে মানা যাবে। মাগরিবের নামাজ 5 রাকাত ফরজ, কেউ যদি এটাকে 4 রাকাত করে মানা যাবে। কমানো বাড়ানো ইসলামে যাবে না বলছে।
বলে নিয়ে বলছে ঈদ দুটোই, কেউ যদি 3 নম্বর ঈদ বের করে মানা যাবে, সাধারণ না মানা যাবে। বুদ্ধি দেখেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। এটা তোমাদের সামনে বলে পার পেয়ে গেছে, আর আমার সামনে বলছে, আমার সামনে আমি বললাম জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ পড়লেন। এখন ওকে বলছে মুলি সাহেব, আমি যদি জোহরের ওয়াক্তে 40 রাকাত নফল নামাজ পড়ি অসুবিধা হবে? মুলি সাহেব বলে না, মুলি সাহেব বলছে না, 40 কেন 400 রাকাতে করতে পারে। হ্যাঁ মুলি সাহেব, আমরা ঈদে মিলাদুন নবীকে ফরজ মনে করে করি না, মুস্তাহাব মনে করে ঈদে মিলাদুন নবী করি। একবার জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন? আর কোন প্রশ্ন বাকি রইল? হ্যাঁ, খুব সাবধান। ঈদে মিলাদুন নবী বাংলায় বললে খুশি সবাই মানে, আর ওটাই আরবিতে ঈদ বললেই হারাম হয়ে যায়। কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি নই, কাফের হয়ে যায়। সবাইকে খুশি হতে হবে না, খুশিটাই মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, যদি কেউ ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ঢোল বাজায় নারাজ হয়ে যাব, চলবে না। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে কেউ যদি বড় বড় ডিজে বক্স দিয়ে গান বাজনা বাজায়, চলবে না। কেউ যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আর স্টেজে মেয়েদের নিয়ে নাচানাচি করে, চলবে না। কেউ যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বেশরিয়াতি কাজ করে, শরিয়াতে এটাকে হারাম করে দেওয়া হয়েছে, চলবে না। এটা শুধু ঈদে মিলাদুন নবী বলে নয়, এমনিতেও চলবে না। এর উম্মতিরা, তবে ঈদে মিলাদুন নবীতে বসে বসে এই আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি, এই ঈদে মিলাদুন নবীতে বসে বসে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বাংলাতে করে শোনাই, ঈদে মিলাদুন নবীতে বসে মানুষকে দাওয়াত দিই, ঈদে মিলাদুন নবীতে ইসলাম ছাপিয়ে মানুষকে দাওয়াত দেই। অমুক গ্রামে, অমুক পাড়াতে, অমুক নগরে, অমুক বস্তিতে, অমুক সময়ে আপনারা সবাই জড়ো হয়ে যাবে, ঈদে মিলাদুন নবী উদযাপন হবে, ঈদে মিলাদুন নবী উদযাপন হবে। দলে দলে মানুষ চলে আসে, হাজার হাজার মানুষ এসে জড়ো হয়ে যায়। যখন তারা জড়ো হয়ে যায়, কানে বলা হয়, শোনো আমার রাসূলুল্লাহর জন্ম, আমার রাসূলুল্লাহর আগমন হয়েছে। শোনো যারা জানেন জেনে নাও, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে এসেছিল, আসার আগে ওই সময়তে আর মক্কা শরীফে বিয়ে হলে পুঁতে মেরে দেওয়া হতো, বিয়ে হলে মাটি খুঁড়ে পুঁতে মেরে দেওয়া হতো। ওই সময় জাহিলিয়াতের যুগ ছিল, মানুষ মারামারি করত, কাটাকাটি করত, গোলামদের কোনো ইজ্জত ছিল না, বলার কেউ ছিল না, কোনো আইন ছিল না, কোনো দস্তুর ছিল না, কোনো রীতি ছিল না, কোনো রিওয়াজ ছিল না। এর উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গিয়েছিল, আলোয় আলোকিত হয়ে গিয়েছিল, সবুজ বেড়ে গিয়েছিল, ফল বেড়ে গিয়েছিল। আর আরবের প্রতিটা বাচ্চা আল্লাহ পাক ছেলে পুত্র সন্তান দান করেছিল। হুজুর পাক এসেছে যে বছরে, সে বছরে কোনো মেয়ে পয়দা হয় না, মেয়ে হলেই পুঁতে মেরে দেওয়া হয়। হুজুর এসেছে, হুজুরের আশা খুশিতে প্রতিটা গোত্রকে আমার আল্লাহ পাক প্রতিটা গোত্রকে, প্রতিটা কুলকে আমার আল্লাহ পাক পুত্র দিয়ে ভরিয়ে দিয়েছিল, কোনো বাচ্চাকে মারতে হয় না। হুজুরের আগমনের সাথে সাথে প্রতিটা ঘরে হাজার